ইটস ইউর রিজনিং টিচার। সো আজকে তোমাদেরকে আমি কিছু রিজনিং করতে চাইছি, বেশ কিছু টাইপস রয়েছে এখানে, আশা করি সব রকম টাইপস এখানে কভার করেছি। তো দেখো তোমরা এগুলো আমার সাথে করতে থাকো, এগুলো আমি যেমন করবো তেমনি তোমরাও করতে থাকবে, ঠিক আছে? তো চলো বেশি না আমাকে আমি শুরু করা যাবে এখন থেকেই। তো চলো আমি শুরু করছি। ফার্স্ট অফ অল দেখো এটা কি বলেছে, ট্রাই করতে থাকো। রিলেশনগুলো দিয়েছে। ফার্স্টেই কি বলেছে, নিচের কোন ভেনচিত্রটি প্রদত্ত শ্রেণীগুলির মধ্যে সম্পর্ককে শ্রেণীবদ্ধভাবে সঠিকভাবে উপস্থাপনা করবে? মহিলা, মা, ইঞ্জিনিয়ার। মহিলা বলেছে, মা আবার বলেছে ইঞ্জিনিয়ার। তাহলে বলো কোন রিলেশনটা হতে পারে? ফার্স্ট অফ অল আমি বলতে পারি যে যে মা হয় প্রত্যেকটি মাই তো মহিলা, তাই তো? প্রত্যেকটি মা মহিলা তো, এটা তো ঠিক, প্রত্যেকটি মা তো মহিলা। এইবারে বলতে পারি যে কিছু, এবারে আমি কি বলতে পারি যে কিছু, এই দুটোকে আমি নিতে পারি। এটা কি? এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার। এটা কি? ইঞ্জিনিয়ার। এইবারে আমি কি বলতে পারি যে কিছু কিছু মহিলা আছেন যারা ইঞ্জিনিয়ার, আবার কিছু মা আছেন তারাও তো ইঞ্জিনিয়ার। সো আমার যেটা অ্যাকচুয়ালি যেটা ডায়াগ্রামটা তৈরি হলো সেটা কি ডায়াগ্রাম, কার সাথে রিলেট করতে পারছি দেখো, এ বি সি ডি যদি হয় তো রিলেট করতে পারছি কার সাথে? রিলেট করতে পারছি অনলি ফর কনক্লুশন এ, অপশন নাম্বার এ আমরা রিলেট করতে পারছি। সো আর অ্যান্সার শুড বি অপশন নাম্বার এ, ঠিক আছে? চলো নেক্সট করছি। একটা ব্লাড রিলেশন দিয়েছে, ট্রাই করো। ব্লাড রিলেশন সবসময়ের জন্য প্রথমত লিখবে যেরকম দিয়েছে, তারপরে কি করবে, নিজের সাথে সাথে রিলেট করতে থাকবে। ফার্স্ট অফ অল বলেছে ছবিতে থাকা একজন ব্যক্তি, তার দিকে ইঙ্গিত করে রাজু বলেছে কি যে সে হলো, মানে এই যে ব্যক্তিটি এই ব্যক্তিটি হলো আমার কর্নার, আমার মানে কি রাজুর। তো এখান থেকে লেখা আমি যদি স্টার্ট করি যে রাজুর কর্নার পিতা। রাজুর কন্যার পিতাটা কে বলো তো কোথায়? আবার তো রাজু হচ্ছে, যাই হোক আমি লিখছি রাজুর কন্যার পিতার পুত্র, তাই তো? এই যে ব্যক্তিটা সে কে বলেছে পুত্র। এবার দেখো রাজুর যে কন্যাকে আমি নেগেটিভ দিলাম, যে পুরুষ থেকে প্লাস, এটা তো সবাই জানো, পিতা যেহেতু এটাও প্লাস। এবার দেখো রাজুর কন্যার পিতা মানে কি, এই পিতাটা নিশ্চয়ই রাজু। তো রাজুর কন্যার পিতা মানে রাজু, তাহলে এই যে ব্যক্তিটা এটা তো রাজুর পুত্র হচ্ছে, তাই না? এই ব্যক্তিটা ডিরেক্টলি কে হচ্ছে? রাজুর পুত্র। তাহলে রাজু ওই ব্যক্তিটির সঙ্গে কিভাবে সম্পর্কিত? তো ওই ব্যক্তিটির সঙ্গে কিভাবে সম্পর্কিত বলেছে রাজু। তাহলে দেখো রাজু ওই ব্যক্তিটির কে হবে? বাবা হবে। ওই ব্যক্তিটি রাজুর কি হবে? ছেলে হবে। সো এখানে অপশানে যেহেতু পিতা আছে, দ্যাটস ওয়াই উই আর সিলেক্টেড অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট। এটা অনেকটা ইজি ছিল, তাও ভালো। চলো নেক্সট করছি। চলো ট্রাই করো এটা। নাম্বার অ্যানালজি একটা দিয়েছে, এটা দেখো কি বলেছে। ফার্স্ট অফ অল আমি তুলছি যেগুলো দিয়েছে। কি বলেছে? ফার্স্টে বলেছে -6.2, দেন বলেছে -3.5, এগেইন বলেছে -0.8, দেন এখানে ড্যাশ দিয়েছে, তারপরে বলেছে 4.6। দেখো 4.6 এর কিন্তু প্লাস আছে, মাইনাস নেই, তাহলে এটা আমার ড্যাশ, এখানে কোনো ব্যাপার না। চলো ট্রাই করতে থাকো। দেখো এখানে কত বাড়ছে বা কমছে আমি কিভাবে বুঝবো বলো তো? আমি তো জানি না কত বাড়ছে কি কমছে, মনে করি আমি বাড়ছে। এই যে এখান থেকে এটা এলো, এটা কতটা বাড়ছে তা তো আমি জানি না, কিভাবে বের করব? আমি লিখবো -6.2 প্লাস, মনে করি এক্স বেড়েছে, এক্স ইকুয়ালস টু 3.5 হচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? 6.2 - 3.5 ইকুয়ালস টু 5.7 আর 4 মানে 2.7। আচ্ছা, তো 2.7 বেড়েছে কত? প্লাস 2.7। তো পরেরটাও কি 2.7ই বাড়ছে সেটা দেখতে হবে। দেখো পরেরটাও কি 2.7 বাড়ছে, মানে -3.5 প্লাস 2.7 কি বাড়ছে, মানে 7 8 15 আর 3, হ্যাঁ ঠিকই আছে। তো এটাও 2.7 বাড়ছে, 2.7, তাহলে নিশ্চয়ই পরেরটাও 2.7 বাড়বে, 2.7। তাহলে 0.8 সাথে 2.7 অ্যাড করবো, 0.8 সাথে 2.7 যদি অ্যাড করি দেন কত হয়? 8 7 15 5 আর 2 1 3 4, সরি এটা -0.8 ছিল তাই তো?
সরি সরি সরি, জাস্ট আ মিনিট, একটু ভুলে যাচ্ছে, জাস্ট আ মিনিট। দেখো কি বলেছে যে -0.8 প্লাস 2.7, তার মানে কি হচ্ছে দেখো 2.7টা তো বড়, দ্যাটস ওয়াই 2.7 উপরে থাকবে আর 0.8টা নিচে থাকলো। মাইনাস করলে কত হচ্ছে 8 9 আর 1 1 1.9 হচ্ছে, তাই তো? সো এটাকে লিখবো কি 1.9। আবার দেখো পরেরটা ঠিক আছে কিনা দেখবো কীভাবে, এই যে 1.9-এর সাথে নিশ্চয়ই আবারও 2.7 অ্যাড হবে, তবেই তো আমার 4.6 হবে। তো দেখি ঠিক আছে কিনা, 1.9-এর সাথে 2.7 আমি অ্যাড করবো, দেন 9 7 16, আবার 2 3 4 হলো 4.9, সরি 9 7 16, সরি 16, ওকে হলো 4.6 হলো, হয়ে গেল। তো আমাদের রাইট অ্যান্সারটা কী হচ্ছে 1.9, এটাই চাইছিল। তো অপশন নাম্বার হচ্ছে 1.9 ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাটস ওয়াই উই আর সিলেক্টেড অপশন নাম্বার ডি অ্যাজ আওয়ার অ্যান্সার। ওকে গাইস, চলো নেক্সট করছি। চলো এগুলো তোমরা ট্রাই করতে থাকো, আমার সাথে সাথে তোমরাও খাতা কলম নিয়ে বসো, ট্রাই করতে থাকো, এভাবেই তো প্র্যাকটিস। সো কি বলেছে দেখো, এগুলোতে আমি যদি দেখি একটা জিনিসকে খেয়াল করতে পারছি যে এই যে ফার্স্ট ওয়ার্ডটাই দেখি, এটার কে, এটার এন, এটার কিউ, এটার টি। তো দেখো এখানে প্লেস ভ্যালু মুখস্থ করতে হবে, বাট এটার ক্ষেত্রে আমি বলছি না যে প্লেস ভ্যালু লিখেই করতে। কি করবে, জাস্ট প্র্যাকটিস। কীরকম দেখো, কে থেকে ডাকবে যে কে এল এম এন, কত বাড়লো 3 বাড়লো, ও পি কিউ 3 বাড়লো, আর এস টি 3 বাড়লো, তাহলে টি এর পরে 3 বাড়াও কত হয়, ইউভি ডাব্লিউ, বোঝা গেছে? তো ফার্স্ট যেটা ওয়ার্ড হবে সেটা কত হবে, ডাব্লিউ। এখন এখানে দেখো যতগুলো অপশান আছে তার মধ্যে এ আর বি তার মানে আমার হবে না, এই ব্যাপারে তুমি তো একদমই কনফার্ম। তাহলে সি আর ডি এর মধ্যে হবে কেন, এদের প্রথমেই ডাব্লিউ আছে, তো পরেরটা আমাকে চেক করতে হবে। তো চেক করি, সি এর পরে দেখো কি আছে, সি এর পরে আছে ডি ই এফ জি এইচ, মানে 5 বাড়ছে। আচ্ছা এইচ এর পরে কি 5 বাড়ছে, আই জে কে এল এফ, হ্যাঁ 5 বাড়ছে। তার মানে এভাবেই এম এর পরে এন ও পি কিউ আর, এটাও 5 বাড়ছে। তাহলে আর এর পরে নিশ্চয়ই আবার 5 বাড়বে, 5 মানে কত, এস টি ইউ ভি ডাব্লিউ। দেন আওয়ার রাইট অ্যান্সার ইজ ডাব্লিউ ডাব্লিউ। সো we are selecting option number D as our answer. So our right answer should be option number D, and that's our right answer. Next, চলো এগুলো ট্রাই করো। কি বলেছে দেখো, এটা দেখতে যতটা সহজ, এটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। ঠিক আছে, এটা দেখতে যতটা সহজ ঠিক ততটাই কঠিন, দ্যাটস ওয়াই কেন বললাম এই কথাটা দেখো, এবং ততটা এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটি এক্সামে তোমরা দেখে থাকবে। সো সলিউশনটা করবে কিভাবে, যদি ইন্দুরকে বলেছে কি কুকুর, আবার বলেছে কুকুরকে বলেছে সিংহ, আবার কি বলেছে যে সিংহকে বাঘ বলেছে, আবার বলেছে বাঘকে বলেছে হাঙ্গর, আবার কি বলেছে যে হাঙ্গরকে বলেছে হায়না, আবার বলেছে, তাহলে যেটা বলেছে পোষা প্রাণী হিসেবে কাকে পালন করা যেতে পারে। আমরা পেট অ্যানিমাল, পোষা প্রাণী হিসেবে আমরা কাকে পালন করতে পারি, পোষা প্রাণী হিসেবে আমরা পালন করতে পারি কাকে বলো তোমরা, এমনি নর্মালি বলো, ডোমেস্টিক অ্যানিমাল হিসেবে পোষা প্রাণী হিসেবে তোমরা কাকে পালন করতে পারো। পোষা প্রাণী হিসেবে আমরা কি ইন্দুরকে পালন করতে পারি, পারি না। তো সিংহকেও পারি না, বাঘকেও পারি না, হাঙ্গরকেও পারি না, হায়নাকেও পারি না, কাকে করতে পারি, কুকুরকে। ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, দ্যাটস ওয়াই, সরি এটা কুকুর হবে। ওকে, তো কুকুরকে পালন করতে পারি। এইবারে বলেছে তো কাকে পালন করতে পারি না, কাকে জায়গাতে আমি মনে করলাম যে কুকুর, বাট এটা আমার অ্যান্সার নয়। কুকুরকে এখানে কি বলে দেখো, এই যে কুকুরকে কি বলছে সিংহ, এবং এটাই আমার অ্যান্সার। কুকুরকে কি বলছি, কুকুরকে বলছি সিংহ, অ্যান্ড দ্যাটস মাই অ্যান্সার। অপশন অ্যান্সারটা কি হবে, সিংহ হবে, কুকুর নয়। মানে কি অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, সিংহ। আবার যদি এমনটা ভাবো যে কুকুরকে তো সিংহ বলে, তাহলে আবার সিংহকে যে এখানে বাঘ বলছে, আবার বাঘকে যে হাঙ্গর বলছে, তাহলে অ্যাটলিস্ট শেষে গিয়ে হয়তো তুমি বলবে যে আবার হাঙ্গরকে বলছে হয় না, তাহলে শেষে হয়তো বলবে যে অপশান হয় না হবে, বাট কোনো মতেই না, সেটা ভুল, একদম রং মাইন্ডেড। সেকেন্ডগুলোতে যাওয়ার দরকার নেই, যেটা তোমার অ্যান্সার হলো যে কাকে পালন করে না কুকুরকে, তাহলে কুকুরকে কি বলে না সিংহ, ব্যাস এইটুকুনি, এর বেশি আর যাওয়ার দরকার নেই। তো আমার অ্যান্সার হয়ে যাবে সিংহ, বোঝাতে পারলাম? চলো নেক্সট করছি।
চলো একটা ব্লাড রিলেশন দিয়েছে, ট্রাই করতে থাকো। কি বলেছে? 6 জনের পরিবার, টোটাল হচ্ছে 6 মেম্বার্স আছে পরিবারটাতে, তাই তো? যেখানে কিনা এ হলো বিয়ের ভাই, অল ইজ গুড, ওকে। বিয়ের ভাইকে এ এ কে না হচ্ছে কি বিয়ের ভাই, তো ভাই যেহেতু আমি তাকে পুরুষ মানুষ তো প্লাস দিলাম। এবার বিটা যে পুরুষ কি মহিলা সেটা আমি এখন অবধি জানি না। ই হলো সি এর স্বামীর বোন, ই হলো সি এর স্বামীর বোন। এফ হলো কি ডি এর পিতা এবং বি এর পিতামহ। আচ্ছা, এফ হলো, দেখো বি এর কি বলেছে, পিতামহ মানে কি বলতো, বাবার বাবা, দাদুকে, না হচ্ছে এফ, এফটা আবার কি না ডি এর পিতা, ডি এর পিতা। তাহলে আমি বলতে পারি এই ডি কে বলতে পারি বি এর পিতা, ডি কে আমি বি এর পিতা বলতে পারি। নেক্সট করছি। আচ্ছা, এরপর বলেছে ই হলো এফ এর একমাত্র কন্যা। আচ্ছা, ই হলো এফ এর একমাত্র কন্যা। এই এফ এর একমাত্র কন্যাকে ই হলো এফ এর একমাত্র কন্যা, ওকে। তাহলে বি এর সঙ্গে সি কিভাবে সম্পর্কিত, হাউ ইজ রিলেটেড বি উইথ সি, সো বি সি এর সাথে কিভাবে রিলেটেড রয়েছে দেখো, কার কার মধ্যে চাইছে দেখো, বি সি, তাই তো? সেখানে সি দিয়েছে না, ই হলো সি এর স্বামীর বোন। আচ্ছা, ই কে, ই হচ্ছে সি এর স্বামীর বোন, তাই তো? সরি, ই হচ্ছে, এখানে বলেছে সি এর স্বামীর বোন, সি এর স্বামী তার বোন, মানে ইটা কি মাইনাস, ই মহিলা তাই জন্য মাইনাস দিলাম, পুরুষ হলে প্লাস দেবো। সি এর স্বামী আছে তার মানে সি কেও মাইনাস দিলাম, সি মহিলা, স্বামীটা এখানে প্লাস, ওকে। চলো, তো রিলেশন কার কার মধ্যে বের করতে বলেছে, বি সি, মানে সি আর এই বি, এই দুটোর মধ্যে রিলেশন চাইছে। আচ্ছা, তো দেখো এটা কি, বি এর দাদু এফ, এফ এর কন্যা ই, মানে কি ইটাকে বি এর পিসি, তাই না? ইটাকে বি এর পিসি। এবার দেখো যে কিনা সি এর স্বামীর বোন, বোঝা গেছে? সি এর স্বামীর বোন মানে দেখো, সি এর স্বামীর বোন মানে তোমার পেশির ভাই, কিন্তু তোমার পেশির ভাই কে না সি এর স্বামী। আবার তোমার পেশির ভাই কে হতে পারে, তোমার বাবা হতে পারে অথবা কাকাও হতে পারে, ওকে। আবার এখানে পরিবারে বলেছে কতজন না 6 জন, 6 জনের মধ্যে দেখো, দেখো মহিলা কতজন আছে, পুরুষ কতজন আছে, দেখো 1 2 3 আর 3 জন করে আছে, ওকে। চলো, তো দেখো এখানে যেটা বলেছে যে বিয়ের পিসি, তো পিসি যেহেতু ভাই তার মানে সে বিয়ের কি হচ্ছে, বিয়ের হচ্ছে কি বলতো, এই যে এটা যেটা বলেছে এটা বিয়ের কাকু হবে, ঠিক আছে। আবার কার স্বামী সেটা, জাস্ট আ মিনিট।